হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ হচ্ছে টুইসডে আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। উঠেছি অনেকক্ষণ, গোপালদের তোলা হয়ে গেছে, মিমলুকে তুলে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। এই যেখানে গোপালদের তোলা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 7:40 আর 10 মিনিট ফাস্ট আছে। আর আমার বিছানাটা এরকমই থাক, আগে আমি মিমলুকে রেডি করিয়ে আসি, তারপর বিছানা থাকবে। চলো কেন ব্যাগ। বাই বেবি। ওয়াটার বোতলটা নিয়েছো? হ্যাঁ সেই, তুমি কি সোলাঙ্কি যে তুমি ওয়াটার বোতল নিয়ে যাও? টুপিটা দেখবে সোনা কোথায় আছে। টাটা। এই এত ঠান্ডায় সত্যি বাচ্চাটাকে তুলে স্কুলে পাঠাতে নিজেরই কষ্ট লাগছে। আমরাই কম্বল থেকে বেরোতে চাই না বা বেরোতে ইচ্ছে করে না, আর ও তো ছোট বাচ্চা। তবে মিমুলুর একটা ভালো গুণ ছোটবেলা থেকেই ছিল, সেটা হচ্ছে আমি পাশ থেকে উঠে গেলে বা আমরা কেউ একটা উঠে গেলেই ওর সাথে সাথে উঠে যায়। ও যে সে অনেকক্ষণ ধরে ঘুমোয় মা বাবা উঠে গেলেও, সেটা আমি ওকে কোনোদিনই দেখিনি। তো যাই হোক, ও চলে গেছে মানে আমার একটা বড় অংশ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিজে ঘরের এই কাজটা করে নিচ্ছি। এবার বাইরে গিয়ে দেখতে হবে কি কি কাজ আছে। তো বাইরে বেরিয়ে এসে দেখছি আকাশে একদম মেঘলা আকাশ, রোদ তো আজকে রোদের দেখাই নেই। তো যাই হোক, রোদ নাই বা উঠলো, আমাদের তো আর থেমে থাকলে হবে না, আমাদের কাজ করেই যেতে হবে। তো এখানে মুড়ি খাওয়া হবে, তার জন্য টিফিনে আমি কিছু একটা বানাবো। তো আমার শাশুড়ি মা বললেন যে আলুর চচ্চড়ি করতে, তো সেই মতন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াইতে পাঁচফোড়ন দিয়ে আমি একদম সিম্পল করে আলুর তরকারিটা করে নেবো। যতক্ষণে এই আলুর তরকারিটা ফুটছে, তো এখানে জল দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হবে। ঠিক ততক্ষণের মধ্যেই আমি আদা, রসুন, আলু, পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি। পল্লব বলেছে মাংস নিয়ে আসতে গেছে, তো সেই মতন আমি এখানে সব রেডি করে ফেলেছি। এখন 9:30 বাজে, তো 10:05 বাজে পল্লব মাংস নিয়ে এসছে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার পেঁয়াজ ভেজে দেখো মশলাটা আমার কষাও হয়ে গেছে। আসলে সবটা শেয়ার করতে পারিনি, অনেক কাজও ছিল তার মধ্যে, কাচাকুচি সবই করেছি। তো মাংসটাকে আমি কষতে দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10:50 মতন। আর মাংসটা ওই হালকা করে কষেই আমাকে বেরিয়ে চলে যেতে হবে, মানে স্নান টান করতে হবে। তো কেমন কালারটা এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল মাংসটা খেতে। মাংসটাকে মিনিট 10-15 মতন কষিয়ে নিয়েছি। অলরেডি দেখছি ঘড়িতে এখন বাজে ওই 10:50 মতন। তো আর তো আমার হাতে বেশি সময় নেই। তো আমি এদিকে ঘরে চলে এসেছি, কারণ আমি জলটা বসিয়ে দেবো কেটলিতে। তো জল গরম করে আমি স্নানটা করে নিলাম। যা ঠান্ডা আমাদের এখানে, আজকে 9 ডিগ্রি টেম্পারেচার সকালে দেখাচ্ছিল। তো যাই হোক, স্নানটা করে কিন্তু ফ্রেশ লাগছে। তো আমি স্নান টান করে চলে এসেছি এখন। তারপরে পুজো করেছি। তারপরে আমি যা ভেতরে ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো সব বাইরে মিলেছি। মিলে গিয়ে মাংসে কষানো তো হয়েই গিয়েছিল। তারপরে জল ঢেলে ঝোল সব নুন টুন চেক করে এসেছি। এসে আমি এখানে আমার নিজের মতন মানে রেডি হচ্ছি। একটু ক্রিম মেখে নিচ্ছি, বেশি করে ময়েশ্চারাইজার, কারণ আমার এমনি ত্বকটা ড্রাই। তো যাতে করে না আরও বেশি ড্রাই হয়ে যায়, তো সেই জন্য আমি মুখে ভালো করে ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। শীতকালে এটাই বেশ একটা সুবিধা। তো একটা টিপ পরে নিলাম, নইলে না কীরকম একটা মুখটা খালি খালি মতন লাগে। আর আমি সব সময় অল্প করে হলেও লিপস্টিক একটু অ্যাপ্লাই করি আমার নিজের ভালো লাগার জন্য। তো যাই হোক, চলো রেডি হয়নি, অলরেডি আমি লেটই হয়ে গেছি। 10:15 না বেরোলে আমি কিন্তু পুরোপুরিভাবেই লেট হয়ে যাব। তো আমি তো অলরেডি লেট হয়েই গেছি তখন আমি পল্লবকে রিকোয়েস্ট করলাম যে ও যদি আমাকে গিয়ে একটু ছেড়ে দিয়ে আসে।
তো এক কথাতেই রাজি হয়ে গেল, ও আমায় নামিয়ে দিয়ে গেছে। এখন 11:26 বাজে। আমি দেখো স্কুলের সামনে চলে এসেছি। আবার স্কুল থেকে আমি বাড়িও চলে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে লাঞ্চে ছিল এই যে চিকেন, উচ্ছে ভাজা, আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চিকেনটা না বেশ দারুণ কালার হয়েছিল। তো ভাত টাত ওই ড্রেস পরেই আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে প্রথমে মিমলুকে খাইয়েছি, দেন আমি খেয়েছি। খেয়ে এসে আমি আবার উপরে পাফ জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ আমি এখন পল্লবের সাথে যাব হচ্ছে আমার মামা বাড়িতে। মায়ের কাছ থেকে শুনলাম দিদার খুব শরীরটা আবার খারাপ হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে যাই, এবছর নতুন বছরে দিদাকে এখনও একবারও দেখা হয়নি, তাই গিয়ে একবার দিদার সাথে দেখা করে আসি। মনটা দুদিন ধরেই খারাপ লাগছিল দিদার জন্য। তো যাই হোক, যাওয়ার পথে দিদার জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম, নতুন গুড়ের রসগোল্লা, আর পল্লব এখান থেকে ওই আপেল মিষ্টিটা খাচ্ছিল। বেশ ভালোই ছিল খেতে। আমি একখানা খেয়েছিলাম ওর সাথে। যেহেতু ভাত খেয়ে গেছি, অতটাও পেটে জায়গা ছিল না, তারপরেও মিষ্টি জিনিস দেখলে না আমি একটু লোভ সামলাতে পারি না। তো যাই হোক, খেয়ে নিয়েছি। আর এখানে নদীর ধারে তো আরও বেশি হাওয়া দিচ্ছিল, কিন্তু বেশ যেতে ভালোও লাগছিল। আজকে রোদটা অনেকটা বেলায় উঠেছে, প্রায় 12টা বেজে গেছিলো তখন রোদটা উঠেছে। তো যাই হোক, মামা বাড়ি পৌঁছে গেছি। গিয়ে দেখছি মামা ভীষণ সুন্দর, আগের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম যে মামা গাছ বসিয়েছে, সে ধনেপাতা, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি কি নেই। আর ওখানে পল্লব মিঠা পানের গাছটা ওখান থেকে তুলছে। আর এটা হচ্ছে কি একটা ননি গাছ, যে ননি খেলে, যে জুসটা খেলে নাকি শরীরের সব রোগ সেরে যায়, এমনকি লাস্ট স্টেজ অফ ক্যান্সারও নাকি সেরে যায়। তো ওখানে মিঠা পানের পাতাগুলো নিচ্ছে পল্লব, আমাদের ঘরে ডাঙায় লাগাবে বলে। তো গাছপালাই সব ঘুরে ঘাড়ে দেখছিলাম, আমার বেশ ভালো লাগে। এটা একটা নিম গাছ, এছাড়াও নারকেল গাছ তো ছিলই। আর পল্লব মামা সুপুরি গাছের গোড়া থেকে ঠিক এতগুলো সুপুরি কুড়িয়েছিল, নিয়ে যাবে আমাদের ওখানে পুজোতে কাজে লাগে। আর জানি না কি করবে আমি, তো ওই সুপুরিগুলো নিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও মামা অনেক ছোট ছোট গাছ বসিয়েছে, যেমন কি দেখো ছোট্ট একটা সবেদা গাছে কত সুন্দর সবেদা হয়েছে। এই ছোট্ট কুল গাছটায় কি সুন্দর সুন্দর কালারের কুল ধরেছে, আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে। উলুবেড়িয়া বইমেলাতে না এরকম ছোট ছোট গাছে ফুল ফল আসে, আমার খুব ভালো লাগে দেখতে। গাছ বাগান পরিপাটি থাকলে দেখলেও চোখটা জুড়িয়ে যায়। যাই হোক, দিদাকে দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। আজ বিকালে বেরিয়ে চলে আসছি। এখন ওই 5টার মতন বাজে, কারণ 5:30 থেকে আমার পড়ানো আছে, ক্লাস 10 পড়তে আসবে। তো ওরা সবাই ওয়েট করবে আমার জন্য। অনেকে তো নতুন অ্যাডমিশন নিয়েছে, যদি আমি একটু বেশি দেরি করি আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আমি কখনোই চাই না যে ফার্স্টেই আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাক। তো আমরা ভেতর দিয়ে চলে এসেছি। আমরা এখান থেকে উলুবেড়িয়ার এইখান দিয়ে আমরা পুরেশ্বর দিয়ে চলে যাব। মামা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তখন এই 6টা মতন বাজে। তারপরে এসেই আমি পড়াতে বসিয়ে দিয়েছিলাম, ওরা সব চলে এসেছিলো পড়তে। মিমলিও পড়তে চলে গেছিলো তার সাথে। তারপরে মাঝখানে চাও খেয়েছি, খেয়ে এখন 8:30 বাজে, একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আজকে আমাদের এখানে 9 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা। তুমি কি করছো? একটু বালিশে বসে আছে ও, তাই তো, একটু বালিশে বসে আছে। আর আজকে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা তোমরা একটু জানিও। আমাদের তো 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম, প্রচুর ঠান্ডা। ওই জন্য ও একদম টুপিও পরতে চাইছে না, সোয়েটারও পরতে চাইছে না। ওর কিন্তু গরম হচ্ছে সবসময়, তাই তো? তোর গরম হচ্ছে না ঠান্ডা লাগছে? এখন ঘড়িতে বাজে রাত 9:02। কম্বল থেকে জাস্ট বেরিয়েছি, মিমলোকে নিয়ে খাওয়াতে যাব, আমিও খাবো, ঘুম পেয়ে গেছে। তো চলো, আরও কিছু প্যাকিং করা বাকি আছে, ওগুলো কালকে সকালবেলা করব, করলে একদম ফাইনাল হয়ে যাবে। কালকে বিকালবেলা মায়ের কাছে চলে যাব। তো চলো গিয়ে খেয়ে নি। কি করছো শোনা? ভালো করে মেখে নাও। সেই তো, গোফ আছে?
আছে? বাহ। হ্যাঁ, কই রোজ কই? টিত কই? ক্রিম হাতটা মুখে দেয় না, পেট খারাপ হবে। ভালো করে মুখে ক্রিম মেখে নাও, হ্যাঁ মশলাটা খাটিয়ে নিয়ে আমি। ঠিক আছে চলো। এখন ঘড়িতে বাজে রাত 10টা 10। ডিনার কমপ্লিট করে চলে এসেছি। ডিনারে ছিল সকালের চিকেন আর রুটি, আর দিদার জন্য যে মিষ্টি নিয়েছিলাম নতুন করে রসগোল্লা, ওটা বাড়ির জন্য নিয়েছিলাম আমি, আর পান্তুয়াও নিয়েছিলাম। তো সেই দিয়ে বেশ ভালো করে ডিনারটা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার শুয়ে পড়বো, কারণ খুব ঘুম পাচ্ছে, আজকে ভীষণ টায়ার্ড, একদমই রেস্ট নিতে পারিনি। সেই সকাল থেকে উঠেছি, মিমলোকে রেডি করানো থেকে শুরু হয়েছে আর কি সব কাজ। তো চলো আজকের ভিডিওটা বাস এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।